নমস্কার, আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের পর্ব মানে ভালো লাগা, ভালো থাকা, সুখ সমৃদ্ধি, আয় বৃদ্ধি, শুধু তাই নয়, প্রতিষ্ঠান অর্থাৎ নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে গেলে প্রাতিষ্ঠানিক দিক থেকে কতটা আমি আপনি আমাদের জীবনের চড়াই উতরাই কতটা আমাদেরকে ফেস করতে হবে, এই সমস্ত বিষয়ে আমরা আগাম জানতে পারার সুযোগ পাই ঠিক আজকাল পরশুর প্রত্যেকটা পর্বে। শুধু তাই নয়, আমাদের কিছু রেকটিফিকেশনের প্রয়োজন হলে সেটাও যিনি ভীষণ সাবলীলভাবে একদম পিন পয়েন্ট প্রেডিকশন দ্বারা বলে দেন, যার 34 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, তার আধ্যাত্মিকতাকে কাজে লাগিয়ে, তার নিত্য নৈমিত্তিক চর্চাকে কাজে লাগিয়ে যিনি আমার আপনার একজন হয়ে উঠেছেন, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। তুমি আজকে একদম পারফেক্ট টপিকস নিয়ে শুরু করেছো, কারণ আমি এটা বলবো বলেই আজকে ভেবে এসেছি, কর্মজীবন। আচ্ছা, হ্যাঁ, তোমার ইনটিউশনটা আজকে ভালো কাজ করেছে যে তুমি ওইটাকে নিয়ে শুরু করলে যে আয় উন্নতি কি করে বাড়বে, ভালো চাকরি বাকরি কি করে হবে, ভালো ব্যবসা কি করে হবে, সেই নিয়ে আজকে বলবো। দেখুন, একটা চার্ট, একটা জন্ম ছক, দেখো পরিষ্কার আমাদের কিছু সূত্র আছে অ্যাস্ট্রোলজিতে, জ্যোতিষে। সূত্র মানে যেমন ধরো বীজগণিতে তুমি যদি অঙ্ক করতে যাও, তাহলে a+b হোল স্কোয়ার, সেখানে ফর্মুলা, তাতে আনসার আসবে a² + 2ab + b²। পাটিগণিতে যদি আমি কথায় কথায় বলছি 15 + 15 যোগ করো তবে তো 30 ফল আসবে। তেমনই আমাদের জন্মকুষ্ঠিতে আপনার বা আপনার ছেলে বা আপনার মেয়ের জন্মছকে পরিষ্কার ইন্ডিকেশন থাকে, এবং যে আপনার ছেলে বা মেয়ে সরকারি চাকরি পাবে কিনা, না তার বেসরকারি সেক্টরে চাকরি হবে, না সে জীবনে ব্যবসা করবে, একদম পরিষ্কার 100% বলে দেওয়া যায় প্রত্যেকটা হরোস্কোপকে দেখলেই ধরলেই। এবং এটা এটা কি বলে, অভিজ্ঞতা দরকার, পড়াশোনা দরকার, কিন্তু আমাদের জ্যোতিষে পরিষ্কার সূত্র দেয়া আছে যে একটা ছক দেখলে পরিষ্কার বোঝা যাবে যে আপনার ছেলে ছেলে বা মেয়ের বা আপনার সরকারি চাকরি হবে কিনা, না বেসরকারি সেক্টরে আপনাকে যেতে হবে, বেসরকারি সেক্টরে উন্নতি, না পরবর্তীকালে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন বা স্বাধীন ব্যবসা হবে। জন্মছকে যখনই কর্মভাব, আমাদের একটা ভাব রয়েছে, এই ভাব থেকে, এগুলোকে বলে হাউস, এই হাউস থেকে আমরা বিভিন্ন বিভিন্ন ঘটনার বিচার করি। যেমন লগ্ন ভাব, 12টা ভাব, 12টা রাশি, তেমন 12টা ভাব রয়েছে। লগ্ন ভাব থেকে বিচার করা একটা মানুষের আয়ু কতটা, তার লনজিভিটি কতটা হবে, আয়ু কতটা হবে। লগ্ন বা ফার্স্ট হাউস, ওই যে আমরা বলি না লগ্ন, ফার্স্ট হাউস থেকে বিচার করায় একজন জাতক বা জাতিকা জীবনে কতটা দাঁড়াতে পারবে। অনুরূপভাবে সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাব, অর্থাৎ পরের ভাব থেকে আমাদের বিচার করতে হয় আপনার জীবনে আর্থিক ভাগ্য কতটা, আর্থিক দিক থেকে আপনি কতটা বলশালী হবেন, পারিবারিক জীবনে আপনি সুখী হবেন কিনা, এটাও বলে দেয় দ্বিতীয় ভাব। তৃতীয় ভাব থেকে বোঝা যায় যে একজন মানুষের চেষ্টা বা পরাক্রম কতটা। দেখো, সব কিছুই আছে, জ্যোতিষও আছে, আধ্যাত্মিকতাও আছে, কিন্তু তুমি যদি কর্মের জন্য চেষ্টা না করে ঘরে বসে থাকো তাহলে তো তোমার কর্মলাভ হবে না। তো এই এবং প্রতিযোগিতামূলক ইন্টারভিউতে তোমার সাকসেস, এখন যে কোনো সরকারি বলো বেসরকারি সেক্টরে বলো, ইন্টারভিউ মাস্ট। ইন্টারভিউ এতে সফলতা আসবে কিনা, এটা তৃতীয় ভাব থেকে বিচার করা হয়। একজন মানুষের জীবনে বাড়ি হবে কিনা, না ফ্ল্যাট হবে, না গাড়ি হবে কিনা, এটা চতুর্থ ভাব বলে দেয়। এবং তার ক্লাস 12 পর্যন্ত এডুকেশনের জায়গাটা কেমন, সেটা বলে দেয় চতুর্থ ভাব। কিন্তু ক্লাস 12-এর পরে যে পড়াশোনা, সেই পড়াশোনাটা আবার বলে নবম ভাব থেকে বিচার করতে হয়। উচ্চশিক্ষা, সেটা মেডিকেল হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা যে কোনো বিষয়ে পড়াশোনা হতে পারে, সেটা বিচার করা হয় নবম ভাব থেকে। চতুর্থ ভাব পীড়িত হলে পড়াশোনা বেশি দূর হবে না, পড়াশোনা বেশি দূর করতে পারবে না, পড়াশোনার জায়গা দুর্বল হবে।
তো এইভাবে পঞ্চম ভাব থেকে বিচার করা হয় ছেলেপুলে হবে কিনা, সন্তান হবে কিনা। পঞ্চম ভাব থেকে বিচার করা হয় প্রেম ভালোবাসার সম্পর্কগুলো আসবে কিনা জীবনে। পঞ্চম ভাব থেকে বিচার করা হয় আপনার মনের অবস্থা, আপনার মানসিক অবস্থা কি। কিছু মানুষ আছে সারা জীবনই ডিপ্রেশনে ভোগে, কিছু মানুষ আছে সারা জীবনই আনন্দ মজা করে কাটিয়ে দিতে ভালোবাসে। এই যে ডিপ্রেশনের শিকার, হ্যাঁ, অধিকাংশ মানুষ এই বর্তমান সময় তো বেশি মানুষের মধ্যে ডিপ্রেশন কর্মক্ষেত্র নিয়ে, চাকরি বাকরি এবং টাকা পয়সা নিয়ে, অর্থ নিয়ে বেশিরভাগ মানুষ ডিপ্রেশনে ভুগছে। সেটা ছোট ছোট ব্যবসায়ী হতে পারে, বড় চাকরিজীবী হতে পারে। পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় রোগের কি ধরনের। আপনি কি সারা বছর অসুস্থ থাকবেন? সারা বছরই আপনাকে কি বলে ওষুধ খেয়ে যেতে হবে, ডক্টরে ইয়ে করে যেতে হবে? বিশেষ করে কিছু কিছু রোগ থাকে জানেন, সেই রোগগুলোর কোনো কমপ্লিট, যেমন মৃগী এপিলেপসি যেটাকে বলে, কমপ্লিট রিকভারি হতে যায় না, একটা সময় পরে আবার সেটা ফিরে আসে। তেমন নার্ভের প্রবলেম, বেশ কিছু এমন কিছু সমস্যা রয়েছে, সাইকেটিক প্রবলেম। এই যে রোগ ভোগ, এটা ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। আর বিয়েটা কেমন হবে, আপনার পার্টনারকে দেখতে কেমন হবে, আপনার পার্টনার, এগুলো বিচার করা হয় সপ্তম থেকে। আর আপনার পার্টনার চাকরি করবে, মানে আপনার যে স্বামী হবে, হাজব্যান্ড হবে, বা আপনার ওয়াইফও হতে পারে, যে চাকরি করবে না ব্যবসা করবে বা কিছু করবে কি না, শুধু হাউস ওয়াইফ হবে, এটা চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। অনেকে এসে বলে, স্যার আমার কি বলে হাজব্যান্ড সরকারি চাকরি করবে না বেসরকারি সেক্টরে আমরা পাত্রপাত্রী দেখব, মানে ছেলে দেখব, তো সেখানে চতুর্থ ভাব থেকে বিচার করতে হয়। অষ্টম ভাব অ্যাক্সিডেন্টের ভাব, বড় বড় জীবনে কোনো বিপত্তি আছে কিনা, অপারেশন আছে কিনা, অ্যাক্সিডেন্ট আছে কিনা, অষ্টম থেকে বিচার করা হয়। নবম হচ্ছে, আগেই বলেছি, উচ্চশিক্ষার ভাব, আপনার ভাগ্য কেমন, ভাগ্য কি সুপ্রসন্ন, জীবনে কি দাঁড়াতে পারবেন, জীবনে কি উন্নতি করতে পারবেন, এটা নবম ভাব বলে। আর যাবতীয় কর্মের বিচার, চাকরি, ব্যবসা, চাকরি হবে না ব্যবসা হবে, চাকরি হলে সরকারি চাকরি না বেসরকারি চাকরি, এই সবই বিচার করে দশম ভাব। একাদশ ভাব বলবে আপনার আয় কত, সেভিংস কত, সঞ্চয় কত, সফলতা কত। আর দ্বাদশ হতে বিদেশ যাত্রা হবে কিনা, আপনি বিদেশে যেতে পারবেন কিনা, ইত্যাদি ইত্যাদি। তো আমি যেটা বলছিলাম যে একটা চার্টে কিভাবে ইন্ডিকেট করে যে সরকারি চাকরি না বেসরকারি চাকরি না ব্যবসা, সেটা নিয়ে আসবো আলোচনায়। একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো স্যার, আমি নারায়ণ গুপ্তা বলছি। নারায়ণ গুপ্তা, আমি আমার ওয়াইফের ব্যাপারে জানতে আগ্রহী স্যার। আচ্ছা, তার আগে বলুন, আপনি অনুষ্ঠান দেখেন? আপনি বা আপনার পরিচিত কেউ দাদার কাছে এসেছিলেন? আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম, দেখিয়েছি নিজেকে। 1 বছর হয়ে গেছে, অতিক্রম করে গেছে, আমি উপকার পেয়েছি। আচ্ছা, কোথায় দেখিয়েছিলেন দাদাকে? আমি বারাসাতে গিয়ে দেখিয়েছিলাম, 1 বছর অতিক্রম করে গেছে। বারাসাতে দেখিয়েছিলেন, ঠিক আছে, বলো ওয়াইফের ডেট অফ বার্থ বলো। আচ্ছা স্যার, ওয়াইফের ডেট অফ বার্থ 9 ফেব্রুয়ারি 1997। কি নাম বলো? সোমা গুপ্তা। সোমা গুপ্তা। সময় বলো। 9 ফেব্রুয়ারি 97, সময় 12:40, দুপুর 12:40। দুপুর 12:40। হ্যাঁ স্যার। কোথায় জন্মস্থান? পূর্ব মেদিনীপুর স্যার। পূর্ব মেদিনীপুর। তোমার ওয়াইফের যেটা পাওয়া যাচ্ছে, এটা রবিবার ছিল। হ্যাঁ, রবিবার স্যার। বৃষ লগ্ন, কুম্ভ রাশি, জন্ম নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন মেন ব্যাপার হচ্ছে যে এইটা হচ্ছে হরোস্কোপ। দেখো, আচ্ছা স্যার, হরোস্কোপটা একটু দেখি। প্রথম কথা হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে মঙ্গল রাহু। এই যে দেখো, পঞ্চম হচ্ছে, একটু আগেই বললাম, মনের ভাব। তোমার ওয়াইফ দেখবে খুব চট করে রেগে যায়। হ্যাঁ স্যার। হ্যাঁ, চট করে রেগে যায়, এবং ও না মানে মাঝে মাঝে উদাসীন হয়ে যাওয়া, এও ডিপ্রেশনের কিছুটা শিকার হবে। পঞ্চম স্থান হচ্ছে মনের জায়গা। পঞ্চমে মঙ্গল রাহু থাকলে মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, ডিপ্রেশন কাজ করে। হ্যাঁ, হঠাৎ করে রেগে যাওয়া, ছোট ছোট কথায়, সামান্য কথায় নিয়ে তোমাদের দেখবে সাংসারিক ছোট ছোট অশান্তি, ঝামেলা, এগুলো একটু হবে মাঝে মাঝে। তবে সেগুলো আবার ঠিকও হয়ে যাবে। কিন্তু এর যেটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে, দেখো, এর তো পড়াশোনাও ভালো রয়েছে, মোটামুটি এডুকেশনের জায়গায় ভালো দেখছি, কিন্তু দেখো তোমার ওয়াইফের শনির 7.5 চলছে। সেটা তোমার ওয়াইফ যেটা চাইছে, এই চার্ট থেকে আমি যেটা বুঝতে পারছি, ও চাইছে একটা চাকরি বাকরি যাতে ও পায়, ও কিছু করতে পারে, কিন্তু সেটাই কোনো কারণে হচ্ছে না। কি বললাম, বুঝেছো? হ্যাঁ স্যার, একদম ঠিক স্যার। হ্যাঁ, তো এর চাকরি বাকরি পাওয়ার যোগ আছে, কিন্তু শনির 7.5টাকে ঠিক করো।
এবং সরকারি চাকরি পাওয়ারই যোগ রয়েছে আমি বলবো। কারণ এই চার্টে যে বলছিলাম রবির আনুকূল্যতা দরকার, নবম ভাবে রবি বসে রয়েছে, এর থেকে ভালো কি হতে পারে? নবমে রবি, দশমে রবি, একাদশে রবি, এগুলো মোটামুটি একটা প্রাইমারি ইন্ডিকেট দেয় সরকারি চাকরি হওয়ার ব্যাপারে। তো সুতরাং সরকারি চাকরির পরীক্ষা দিতে বলো, সেই দিকে চেষ্টা করতে বলো। আর শনির 7.5 ঠিক করো, কেন 5 বছরের মধ্যে এখনো শনির 7.5 রয়েছে। 7.5 অনেক কাজ আটকে যায়, অনেক হওয়া কাজ হতে যায় না শনির 7.5 চললে, সেটা একান্ত ঠিক করা দরকার। বুঝতে পেরেছো? বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আপনি যেহেতু দাদার সঙ্গে বছর খানেক হলো বারাসত চেম্বারে যোগাযোগ করেছেন, তাই কিভাবে চেম্বারে যোগাযোগ করতে হয়, কিভাবে বুকিং নিতে হয়, সবটা ডিটেলস আপনি জানেন। এবং সেক্ষেত্রে আরেকবার জানিয়ে রাখি, সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে 8584038631, 8584038631। আর কলকাতার দাদার চেম্বার বলতে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট 9007935831, গড়িয়াহাটের চেম্বারের ক্ষেত্রে যোগাযোগের ফোন নাম্বার 9007935831। বারাসাত এবং বর্ধমান, বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে দাদার চেম্বার রয়েছে, এবং বর্ধমানের চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন 8584038640, 8584038640 এই ফোন নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এর পাশাপাশি বলি, দুর্গাপুরের বেনাচিতি দাদার বহু পুরনো চেম্বার, দাদা মাসে 2টো করে চেম্বার দুর্গাপুরে করেই থাকেন। 8584038636, 8584038636 এই ফোন নাম্বারে দুর্গাপুরের চেম্বারের জন্য যারা বুকিং নিতে চাইছেন তাদেরকে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। আর দিল্লিতে দাদা চেম্বার করবেন 4 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি। না, এটা আমার বলতে এদিক ওদিক হয়েছে কি? না, এদিক ওদিক হয়নি, মানে বলতে আমার ভুল হয়েছে। আমাকে আমার যে অফিস থেকে মেসেজ পাঠিয়েছিল তাতে বলেছিল স্যার 11ই ফেব্রুয়ারি আমরা ব্যাঙ্গালোর কনফার্ম করেছি, আর 4 ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরটা কনফার্ম করেছি। আচ্ছা, আর 11টা দিল্লি। আচ্ছা, মানে দুটো ভিসা ভার্সা হয়ে গেছে আর কি। মানে ব্যাঙ্গালোরে যেটা 11 তারিখ বলা হয়েছিল, তাহলে ব্যাঙ্গালোরের আপনারা বুকিং দেবেন 4 তারিখের জন্য। 4 ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে চেম্বার রয়েছে, আর দিল্লির চেম্বারটা রয়েছে ঠিক তার পরের রোববার 11ই ফেব্রুয়ারি। তাই এই দুটো চেম্বার, এই দুটো চেম্বারই ফিক্সড রয়েছে। আমাদের ফ্লাইটের টিকিটও কাটা হয়ে গেছে। 4 ফেব্রুয়ারি ব্যাঙ্গালোর, 11ই ফেব্রুয়ারি দিল্লি। যেটা কিনা আমি বলছিলাম যে একটা চার্ট পরিষ্কার ইন্ডিকেশন দেয় সরকারি চাকরি হবে না বেসরকারি চাকরি হবে না ব্যবসা হবে, সোজা কথা। একটা চার্টে ইন্ডিকেশন মেলে। ওই যে বললাম, দ্বিতীয় ভাব, নবম ভাব, দশম ভাব এবং একাদশ ভাবের ওপর যদি রবির অনুকূল্যতা থাকে, রবি যদি পাওয়ারফুল হয়, বলশালী হয়, তাহলে একটা ছেলে বা একটা মেয়েকে বলা যেতে পারে দেখো ভাই তুমি সরকারি চাকরির পরীক্ষার জন্য খাটো, প্রিপারেশন নাও। কিন্তু দ্বিতীয় ভাব, নবম ভাব, দশম ভাব এবং একাদশ ভাবের উপরে যদি শনির অনুকূল্যতা পাওয়া যায়, তখন কিন্তু একটা ছেলে বা একটা মেয়েকে গাইড করতে হয় যে দেখো তোমার বেসরকারি সেক্টরের কিন্তু ইন্ডিকেশন ভালো রয়েছে। আরও অনেক কিছু দেখতে হয়, আমি ছোট ছোট করে বলছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। অনেক ফর্মুলা রয়েছে। 10th হাউসের সাবলট যদি 2, 6, 10 হাউসের সিগনিফিকেটর হয় তাহলে চাকরি হবে। 10th হাউসের সাবলট যদি 3, 7, 10 সিগনিফিকেটর হয় তাহলে ব্যবসা হবে। তো এরকম সূত্র রয়েছে, সেই সূত্রগুলোতে আমি আসছি না, এগুলো অ্যাস্ট্রোলজির সূত্র, যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করে তারাই হয়তো বুঝবে। কিন্তু আমি যেহেতু আপনারা সাধারণ দর্শক বন্ধু যারা দেখছেন, তারা তো অনেকে আমাদের অনুষ্ঠান দেখে দেখে এখন রাশি লগ্ন সবাই মোটামুটি জেনে গেছেন, আর গ্রহগুলো কোথায় আছে অনেকেই জেনে গেছেন। এখন তো অনেকের মোবাইলে অ্যাপও এসে গেছে, অ্যাপের থ্রু দিয়ে থাকে। কিন্তু আরও কতগুলো জিনিস দেখতে হয়। তো দশম বা দ্বিতীয়, নবম, দশম, একাদশ ভাবের উপরে শনির অনুকূল্যতা থাকলে সোজা কথায় বেসরকারি সেক্টরে চাকরি হবে, সরকারি চাকরি হবে না। আর দ্বিতীয়, নবম, দশম, একাদশ ভাবের উপর যদি বুধের প্রভাব থাকে, তাহলে সে জীবনে ব্যবসায় উন্নতি করবে, সে জীবনে তার ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন বা ব্যবসা হবে। আমি আসবো। ফোন রয়েছে নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। নমস্কার, দাদাকে অনুরোধ জানাবেন আপনি। কে বলছেন, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছি আমরা, বলুন। হ্যাঁ, আমি ডানকুনি থেকে বলছি। বলুন আমার বলুন। ছেলের জন্য জানতে চাই। আচ্ছা, অনুষ্ঠান দেখেন আপনি? নিয়মিত অনুষ্ঠান হ্যাঁ দেখেন? হ্যাঁ, আমি নিয়মিত দাদার অনুষ্ঠান দেখি। পরিচিত কেউ এসেছিলেন নাকি দাদার কাছে? হ্যাঁ, আমার বন্ধু গেছিল তার ছেলের জন্য ডানকুনি থেকে, ভালো চাকরি পেয়েছে। বেশ, এখন আপনি আপনার অনেকদিন ধরে। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। অনেকদিন ধরে দাদাকে আমি একটু দেখাবো, একটু ফোনে কথা বলবার, আজকে আমার খুব সৌভাগ্য হয়েছে যে আমি দাদার সঙ্গে কথা বলতে পারবো।
বলুন। বলুন, ছেলের সম্পর্কে জানবেন বললেন, ছেলের নাম বলুন। ছেলের একটু চাকরির জন্য। ছেলের নাম হচ্ছে শুভঙ্কর চ্যাটার্জি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 5/4/1995। 5/4/1995। সময় রাত্রি 8:25 থেকে 30-এর মধ্যে। এই রে, আমি 8টা। 25 ধরুন, 8:25। কোথায় জন্মস্থান? রাত্রির তো? বর্ধমান। রাত্রে তো? হ্যাঁ রাত্রি। এটা জন্মবার বুধবার ছিল? হ্যাঁ বুধবার। তুলা লগ্ন বৃষ রাশি। তুলা লগ্ন বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ, জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ, শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরোস্কোপ বা এটা হচ্ছে জন্মছক। প্রথম কথা হচ্ছে লগ্নে রাহু, একাধিকবার কর্ম পরিবর্তন হবে, একাধিকবার চাকরির স্থানের পরিবর্তন হবে এবং জন্মস্থান থেকে দূরে চাকরি বাকরি এবং দূরে উন্নতি হবে। দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, এটা ভালো, কিন্তু সপ্তমে বিবাহস্থানে কেতু এবং কর্মস্থানে মঙ্গল। তো স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে যে ওর চাকরি বাকরির জায়গাটা ডিস্টার্ব আছে, মানে মনের মতো হচ্ছে না, এই তো? হ্যাঁ হ্যাঁ। চাকরি করছে তো এখন? হ্যাঁ চাকরি করছে, একটা এই ওষুধ কোম্পানিতে করছে, হ্যাঁ, কিন্তু মনের মতো নয়, ওদের শান্তি নেই চাকরিটা করে। হয়তো বললাম তো, আমি সেটা আগেই তো বললাম যে মোটামুটি চাকরি করছে, কিন্তু ওই মোটামুটি কোনো ভালো কিছু না। হ্যাঁ 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 হ্যাঁ। আর কি জানতে চাইছেন বলুন? আমি জানতে চাইছি ওর কি সরকারি চাকরি না, আছে? নো, এই চারটা বেসরকারি সেক্টরের চার, সোজা 7টা কথা। আর আর আরেকটা কথা জানতে চাইছি, আপনার ছেলে কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে, বিটেক করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা টেকনিক্যাল এডুকেশনের চার্ট। টেকনিক্যাল লাইন নিয়ে চাকরি করতে হবে পরবর্তীকালে এবং বেসরকারি ক্ষেত্রে, সোজা কথা। আচ্ছা, বেসরকারি পরবর্তীকালে ভালো কি একটু পাবে? দেখুন, এখানে জন্মছকটাকে তো একটু দেখাতে হবে। ভালো আর্থিক উন্নতি করতে গেলে, ভালো চাকরি বাকরি করতে গেলে, এই যে ভালো চাকরি হচ্ছে না কেন, কোনো কারণ তো রয়েছে। যেমন আপনার ছেলের ভালো চাকরির জায়গাটা আসছে না কেন, তার কারণ হচ্ছে এর চার্টে অষ্টম ভাবের উপর একটা কেমদ্রুম দোষ হয়ে বসে রয়েছে। কেমদ্রুম দোষ কাকে বলে? চন্দ্রের আগের রাশিতে এবং পরের রাশিতে যদি কোনো গ্রহ না থাকে, জব স্যাটিসফ্যাকশন আসবে না, কেমদ্রুম দোষ যদি তৈরি হয় কোনো ছকে। তা আপনি যতক্ষণ না কেমদ্রুম দোষটা ঠিক করবেন, ভালো চাকরি বাকরি মনের মতো জব স্যাটিসফ্যাকশন আসতে চাইবে না। সেই জন্য এটা চার্টটা দেখিয়ে কেমদ্রুম দোষটাকে ভালো করে ঠিক করুন, দেখবেন ওর জীবনে ভালো হবে। আমাদের চার্টে 3টে জায়গা রয়েছে, যেটা করলে একটা মানুষের জীবনে আর্থিক ভাগ্য ভালো হতে বাধ্য। সেটা হচ্ছে রুট প্ল্যানেটকে প্রতিকার করা। রুট প্ল্যানেট মানে হচ্ছে মূল গ্রহ। আর একটা হচ্ছে কর্মকারক গ্রহকে প্রতিকার করা। মূল যে কর্মকারক গ্রহ সেটা খুঁজে বার করার নিয়ম রয়েছে। এবং প্রেজেন্ট দশা যেটা চলছে, সেই প্রেজেন্ট দশা যদি লগ্ন সাপেক্ষে বেনিফিক হয়, শুভ হয়, সেটাকে প্রতিকার করা। এটা করলে একটা মানুষের জীবনে, আমি দেখেছি আমার 34 বছর অভিজ্ঞতায়, যখনই তারা এটাকে রেকটিফাই করেছে, তাদের জীবনে 6 মাসের মধ্যে ভালো চাকরি হয়ে গেছে। ব্যবসাতে যেখানে লোক হচ্ছিল না, সেখানে ভালো ব্যবসা করতে পারছে। বেসরকারি সেক্টরে প্রমোশন পেয়েছে, নতুন জায়গায় চাকরি পেয়েছে। তো এগুলো তো হচ্ছে, কিন্তু যদি জন্মছকে যে দোষগুলো রয়েছে সেগুলোকে দেখতে হবে যে কেন হচ্ছে না। আপনি যদি গালে হাত দিয়ে বসে থাকেন, ও দেখবেন বছরের পর বছর চলে যাবে, আলটিমেটলি কিছু, যদি জন্মছকে মেজর দোষ থাকে, মেজর সমস্যা থাকে, কিছু হতে চাইবে না। বছর ঘুরে যাবে, বছরের পর বছর ধরে সরকারি চাকরির পরীক্ষা দিয়েই যাচ্ছেন, 5 বছর, 6 বছর, 7 বছর, অথচ চার্টে সরকারি চাকরির ইন্ডিকেশনই নেই। জন্মছকে সরকারি চাকরি পাওয়াটা তো সহজ নয়, সরকারি চাকরি মোয়া নয়, এটা সব থেকে কঠিন। 140 কোটি আমাদের দেশ ভারতীয়, তার মধ্যে সরকারি চাকরি পাবে কজন? আর সবাই যদি সরকারি চাকরি খোঁজে, তাহলেই বা সেটা কি করে? তবে এটা বাঙালিদের মধ্যে বেশি সরকারি চাকরির প্রবণতা। আমি তো বিভিন্ন স্টেটে চেম্বার করতে যাই, যেমন ব্যাঙ্গালোর, দিল্লি। বাঙালি ছাড়া অবাঙালিদের মধ্যে সরকারি চাকরির জানার পার্সেন্টেজ হচ্ছে 40%। ব্যবসায়িক ঝোঁকটাও তাদের মধ্যে কিন্তু অনেক বেশি ছোট থেকে, এবং তাদের বাপ ঠাকুরদারা ওইভাবেই একটা করে রেখে গেছে, হয় চাষের জমি রয়েছে, নয় কিছু একটা রয়েছে, যেটা দিয়ে তার পরবর্তী প্রজন্ম, পরবর্তী জেনারেশন তারা ব্যবসা এগুলো করছে। তো সেই জন্য যেটাকে নিয়ে আমি আলোচনা করছিলাম যে চাকরি না ব্যবসা, না কি বলে সরকারি চাকরি না বেসরকারি চাকরি না ব্যবসা, এটা চার্টেই ইন্ডিকেশন করে। রবি বৃহস্পতির আনুকূল্যতায় ভালো চাকরি হয়,
রবি বৃহস্পতির অনুকূল্যতায়। আর যদি জন্মকুষ্ঠিতে দারিদ্র দোষ থাকে, জড়ত্ব দোষ থাকে, কেমদ্রুম দোষ থাকে, বা যদি নেগেটিভ সাড়ে সাথে যদি চলতে থাকে, তখনই দেখা যায় কিন্তু জীবনে একটা বাধা। আপনি ভাবছেন সবার হচ্ছে, আপনি ভাবছেন যে এখন সময়টাই এরকম, কারোরই হচ্ছে না, তা নয়। যাদের ভাগ্যে আছে, কপালে আছে, তাদের দেখবেন হয়ে যাচ্ছে, অথচ আপনার ছেলে আর আপনার মেয়েটার হচ্ছে না। তার কারণ জন্মচক্রে সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোকে খুঁজে বার করে সেগুলোকে যদি ঠিক করা যায়, এবং জানবেন যে ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে আমাদের তো আধ্যাত্মিক পথ রয়েছেই। গ্রহগত দোষগুলো প্রতিকারে আমি বলি যে আমি একটা কিছু দিয়ে দিলাম, পড়ে দিলাম, গ্রহগত দোষ শেষ হয়ে গেল, তা নয়। গ্রহগত দোষগুলো থাকলে, যে জন্য আপনার জীবনে ঝঞ্ঝাট আসছে, বাধা আসছে, বিপত্তি আসছে, সেই যোগগুলো থাকলে সেই গ্রহগত দোষগুলোর প্রতিকারগুলো পুজোও করাতে হয়। কিছু কিছু পুজো রয়েছে নির্দিষ্ট। এবং আমি বলে দিই যে আর বেশি দিন বলবো না, তার কারণ হচ্ছে 9ই মার্চ সামনে এসে গেছে, মহাশিবরাত্রিযুক্ত অমাবস্যা, খুব ভাইটাল তিথি, মানে মনস্কামনা পূরণের তিথি, খুব জোরালো তিথি। এবারে অমাবস্যাটা, শিবরাত্রি অমাবস্যাটা শনিবারে পড়েছে। সুতরাং এই গ্রহদোষের প্রতিকারগুলো, পুজোগুলো এই শিবরাত্রিযুক্ত অমাবস্যায় করান, খুব ভালো ফল পাবেন। এখন থেকে যোগাযোগ করতে হবে, এরপরে কিন্তু অমাবস্যার বুকিং আর পাওয়া যাবে না। শিবরাত্রি অমাবস্যা প্রচুর মানুষ পুজো করান বিভিন্ন রকম গ্রহদোষের। সেটা বগলামুখী প্রয়োগ হতে পারে, সেটা ধনদা প্রয়োগ হতে পারে, সেটা নবগ্রহ জাগ হতে পারে, সেটা বিপরীত প্রত্যঙ্গীরা প্রয়োগ হতে পারে, সেগুলো করান। সুতরাং এখন থেকে যোগাযোগ করতে হবে, বিভিন্ন চেম্বারে নাম লেখানোর জন্য এখন থেকে বুকিং করতে হবে। আমরা ফোন রয়েছে, নিয়ে নি চট করে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি নমস্কার, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। কৌশিকী বড়ুয়া। বলুন ডেট অফ বার্থ। 28/3/2004। 28/3/2004। সময়? হ্যাঁ, সময়টা 3টা 15 দুপুর। দুপুর 3টে 15। কোথায় জন্ম? রবিবার ছিল। কোথায় জন্মস্থান বলুন আগে? মানে মালবাজার জন্ম, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। জন্মস্থান মালবাজার, তাই তো? হ্যাঁ, হসপিটাল। পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, আমার ননাসের মেয়ে গেছিল এডুকেশনের জন্য। এই ধরনের মালদার সাথে তো আমার ননাস, তো ওখান থেকে দেখিয়েছিল। তো ও আমাকে ফোন করে তুমি একটু দেখাও। এখন অনেকটা ভালো আছে, 6-7 মাস হলো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিডিও রিসেন্ট এসেছে, ঠিক আছে শুনুন। রবিবার ছিল মেয়ের জন্মবার, হ্যাঁ, সিংহ হ্যাঁ, লগ্ন, রবিবার। সিংহ লগ্ন, মিথুন রাশি, জন্ম নক্ষত্র আদ্রা নক্ষত্র, নরগণ। আদ্রা নক্ষত্র নরগণে জন্ম। এইটা হচ্ছে হরোস্কোপ। প্রথম কথা হচ্ছে যে লগ্নে বৃহস্পতি ভালো, জন্মলগ্নে বৃহস্পতি থাকা ভালো, কিন্তু একাদশে শনিচন্দ্র রয়েছে, এটা মুশকিল। একাদশ হচ্ছে সফলতার ঘর। এই যে আপনি এক্ষুনি জানতে চাইবেন আপনার মেয়ের চাকরি বাকরির যোগ আছে কিনা। না, আমি হচ্ছে এখন জিওগ্রাফি নিয়ে পড়ছে, এরপরেও মানে উচ্চশিক্ষাটা করতে পারবে কিনা। হ্যাঁ, উচ্চশিক্ষা করতে পারবে, উচ্চশিক্ষার যোগ রয়েছে। ও হচ্ছে কি রিমোট সেন্সিটিভ নিয়ে পড়তে চাচ্ছে, টেকনিক্যাল লাইন। উচ্চশিক্ষার যোগ রয়েছে, এর পরও পড়াশোনার যোগ রয়েছে। জিওগ্রাফি অনার্স করতে বলুন। হ্যাঁ, তারপরে উচ্চশিক্ষার যোগ রয়েছে, কিন্তু এর জন্মচক্রে 20 দোষ রয়েছে একাদশের জায়গায়। মানে উচ্চশিক্ষা হওয়ার পর যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই আসে আর কি। পিএইচডি করেও অনেকে বসে আছে, অনেকে এমটেক করে দেখো অনেক ছেলে মেয়ে বসে আছে চাকরিতেই বাজারে। তাদের এইগুলো হয়, এই 20 দোষ যদি থাকে একাদশ ইত্যাদি। যাই হোক, এই জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করবেন। আমি একটা যেতে যেতে সময় তো প্রায় শেষ, আমি একটা কথাই বলি। 4 ফেব্রুয়ারি থেকে আমাদের উত্তর কলকাতার বাগবাজারে এবং দুর্গাপুরে জ্যোতিষ শেখার কোর্স শুরু হচ্ছে। এখানে বৈদিক জ্যোতিষ, বাস্তু, সমস্ত কিছু শেখানো হবে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা আমাদের উত্তর কলকাতার বাগবাজারে এবং দুর্গাপুরে যোগাযোগ করুন। 4 ফেব্রুয়ারি রবিবার, সপ্তাহে 1 দিন ক্লাস, 3 ঘন্টার ক্লাস। 4 ফেব্রুয়ারি থেকে এটা শুরু হচ্ছে। বেশ, আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, তাই দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আজ যেহেতু বুধবারের পর্ব আমরা করলাম, এরপর আগামী পর্ব শনিবার সন্ধ্যে 6:35, সেই পর্বে আপনাদের নজর থাকুক। শনিবার 6:35 আর রোববার বেলা 12টা। আমার প্রোগ্রাম শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে, মাথায় রাখবেন। শনিবার সন্ধ্যে 6:35 আবার লাইন, আর রোববার বেলা 12টা। শনিবারের পর্বে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।